একটি পুরু কাচের চশমা ছিল। মেয়েটি খালি চোখে দেখতে পেত না। আজ মেঘের মতো এক ফোঁটা চোখের পানি ভেঙে গেল খান খান, কিন্তু বৃষ্টি এলো না। কপোল গড়িয়ে গড়িয়ে পাহাড়ের মতো নিঃশব্দে তার শাড়ির আঁচলে পড়ল। মেয়েটি তাই আঁচলের গিঁট ধরে পাথরের মতো শিফন পানি চুষতে পারে না। কেঁদে কেঁদে সমুদ্র বানিয়ে ফেলল। তার সপ্তদশী কোল এখন ভূমধ্য সাগর। সেই সাগরে ডুব দিতে আসলো একজন। কে সে? জোরে জোরে নিঃশ্বাস নিল। তার কোলে মাথা রেখে যখন ছেলেটি ভালো করে দেখতে পেল না, মেয়েটি সে একবার লজ্জাবতীর মতো কেঁপে কেঁপে চমকে উঠল শুধু। তারপর তার চোখ চশমার কাচের মতো ভাঙতে লাগল, ভেঙে ভেঙে দুঃখের মতো চুরমার হয়ে গেল। সে ভাঙা চোখ দিয়ে দেখতে পেল তার কোল চুপসে যাওয়া, ফুটবলের মতো ফাঁকা। সেখানে একরাশ অবহেলা পড়ে আছে। যুবকের মাথা থেকে পড়ে যাওয়া চুলের নাম রাখল সে অবহেলা। খালি চোখে সে কিছুই দেখতে পেল না, চুল অথবা ভুল, কিচ্ছু না। তার শাড়ি পুরুষের গন্ধে এখন টইটুম্বুর। সে অনুভব করল তার এখন ঘরে ফেরার সময় হয়েছে। সন্ধ্যায় পার্কের এই নির্জনতা ভালো নয়, কিন্তু ফিরবে কি করে? তার চশমা যে ভাঙা। হঠাৎ সে ডুবুরির মতো আবিষ্কার করল তার হাতের মুঠোয় একটা কড়কড়ে নোট। মুহূর্তের মধ্যে তার ভাবনায় জড়ো হলো চশমার ভেঙে যাওয়া কাঁচ কচি সাপের মতো কিলবিল করে উঠছে। ফেরার পথে চশমাটা পাল্টাতে হবে। ভাঙা কাঁচ অলক্ষণে যুবকটি তাকে ভেলকির মতো ফাঁকি দিয়ে গেছে।